পরিবারের কে এখনো পর্যন্ত কাকে খুঁজে পাচ্ছে? আমার পরিবারের দুজন, আমার স্বামী আর আমার ভাসুরের ছেলে। কি নাম ওনাদের? আমার একজনকার, আমার স্বামীর নাম গোবিন্দ মণ্ডল আর আমার ভাসুরের ছেলে রামকৃষ্ণ মণ্ডল। এরা দুজন কোথায়? খোঁজ পাননি কিছু? লাস্ট কখন কথা হয়েছিল? রাত 9টার সময় কি বলেছিলেন উনি? বলেছিল খেয়ে দিয়ে শুয়ে পড়তে, আর ও খাওয়া দাওয়া করছে, খেয়ে দিয়ে শুয়ে পড়বে। এবারে আজকে ছুটি হয়ে গিয়েছিল, জানে বাড়ি আসবে। পরবর্তী ক্ষেত্রে কি কোন রকম কোনো খোঁজ খবর পাচ্ছেন না? ফোন বন্ধ? ঠিক আছে, রেখে দাও। ছোট ছেলে মারা গেছে, আর গোবিন্দ ছোট ভাই মারা গেছে, বহু লোক মারা গেছে। আমি সরাসরি চলে যাব একেবারে ঘটনাস্থলে। অর্ণব মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, অত্যন্ত উদ্বেগের এবং দুর্ভাগ্যের বিষয় যে 4 জনের মৃত্যু হয়েছে, 4টি দেহ উদ্ধার হয়েছে সেখান থেকে বলে জানা যাচ্ছে। কি খবর পাচ্ছ? যদি কোথাও কোনো অভিযোগ থেকে থাকে সেগুলো আমরা দেখছি। আমরা কিন্তু বাঁচিয়ে দিয়েছি চ্যানেল, তো আমরা কিন্তু আছি সবার সাথে। কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন যে অরূপদাও এসেছিলেন, আমরা সুজিতদার সাথেও কথা হয়েছে। ওখানে 12টা ইঞ্জিন দেওয়া হয়েছে, জেসিবি আসছে, ভেঙে যতটা ঢোকা যায় সেভাবে চেষ্টা করা হচ্ছে। উই আর অ্যাট ইট, লেটস নট পলিটিসাইজ দিস। এটা ক্রাইসিস হয়েছে, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং আমাদেরকে সকলে একসাথে মিলে এটাকে একটা রিজলভ নিতে হবে। এখন অবধি দেখো এক্স্যাক্ট ফিগার আমি বলতে চাই না, কারণ সেটা বিভ্রান্তিকর হবে। এটা প্রশাসনিকভাবে পুলিশ রয়েছে এবং যত আরও বেশি ভেতরে যাওয়া যাবে তত বেশি আইডেন্টিফাই করা যাবে। এক্স্যাক্ট ফিগার্স তারপরেই বলা যাবে। দেখো এটা তো একটা প্রাইভেট, আমি যতদূর জানি ইটস এ প্রাইভেট কোম্পানি, সো আমি কিন্তু তাদের ওই পক্ষর, মালিক পক্ষর কেউ আদৌ এখানে এসছেন না আসেনি, এই প্রশ্নগুলো তাদেরকেও করতে হবে। যদি ফায়ার ডিপার্টমেন্টের দিক থেকে কোনো কিছু থাকে সেটা ফায়ার ডিপার্টমেন্ট বলতে পারবে, কিন্তু আমি এইটুকু বলতে চাই এলাকার এমপি হিসেবে আমি এখানে এসেছি, যাবতীয় সহযোগিতা আমাদের এমএলএর পক্ষ থেকে করা হচ্ছে এবং আমরা চেষ্টা করব যতটা স্মুথলি সম্ভব পুরো প্রক্রিয়াটাকে কমপ্লিট করা। আর এর মধ্যে খবর পাওয়া যাচ্ছে 4 জনের মৃত্যু হয়েছে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায়। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি, বলতে পারবেন বিস্তারিত? সৌভিক, দেখো এখনো পর্যন্ত আমরা যে খবর পাচ্ছি সেটা অনুযায়ী 4 জন যারা ভিতরে ছিলেন তাদের এই অগ্নিকাণ্ডে ঘটনায় মৃত্যু হয়েছে এবং এখনো পর্যন্ত সেটা নিশ্চিত করা সম্ভব হয়েছে যে 4 জন এই যে ব্যক্তি যারা ভেতরে ছিলেন তারা মারা গিয়েছেন, ফলে তাদেরকে সেখান থেকে নিয়ে আসা, বের করা সম্ভব হয়েছে। কিন্তু এখনো অন্য আরো কোনো ব্যক্তি আটকে রয়েছেন কিনা সেই বিষয়টার জন্য এখনো তল্লাশি অভিযান চলছে, উদ্ধার কার্য চলছে। ভেতরে প্রচুর পরিমাণ পুলিশ কর্মী উপস্থিত রয়েছেন। ইতিমধ্যেই বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার তিনি নিজে এসে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন, ফলে দমকল কর্মীরা এবং পুলিশ আধিকারিকরা তারা এই মুহূর্তে খোঁজখবর দিচ্ছেন যে বিপুল সংখ্যক কথা বলা হচ্ছিল যে ব্যক্তি যারা নিখোঁজ রয়েছেন, অন্তত পক্ষে পুলিশ সূত্রে খবর যে পুলিশের কাছে অন্তত পক্ষে 20টি মিসিং ডায়েরি সেটা কিন্তু রেজিস্টার রয়েছে, ফলে 20 জন ব্যক্তি ন্যূনতম নিখোঁজ হয়ে থাকতেন বলে অভিযোগ দায়ের করা হয়েছে। সেই মর্মে খোঁজ খবর চলছে। এখনো পর্যন্ত 4টি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের পরিচয় কিছু জানা গেছে সৌভিক? দেখো একেবারেই প্রাথমিক পর্যায়ে এখনো পর্যন্ত পরিচয় জানা সম্ভব হয়নি। পুলিশ সূত্রে আমরা যে খবর পাচ্ছি যে দেহগুলি এত অগ্নিদগ্ধ এমন অবস্থায় ছিল যে এখনো পর্যন্ত আইডেন্টিফিকেশন করা সম্ভব হয়নি। এরপরে মৃতদেহগুলিকে এখান থেকে উদ্ধার করে বের করে নিয়ে বাইরে গিয়ে তারপর যারা পরিবার পরিজনদের আছেন তাদের সামনে নিয়ে গিয়ে সেটা আইডেন্টিফিকেশন করার একটা চেষ্টা করা হতে পারে। এছাড়াও বাকি অন্যান্য যে মেডিকেল যে পদ্ধতিগুলো বা উপায়গুলো রয়েছে সেই উপায়গুলো তারা অবলম্বন করে বা অন্যান্য সূত্র দিয়ে তারা সেই যে আইডেন্টিফিকেশনের কাজটা আছে সেইটা করার তারা চেষ্টা করবেন, কিন্তু এখনো একেবারে প্রাথমিক পর্যায়ে। ফলে উদ্ধার কার্য আপাতত 4টি দেহ উদ্ধার হয়েছে, কিন্তু তাদের আইডেন্টিফিকেশন এখনো পর্যন্ত করা সম্ভব হয়নি। যে অবস্থায় উদ্ধার হয়েছে তাদের এখনো পর্যন্ত শনাক্তকরণ সম্ভব হয়নি। সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। তবে অত্যন্ত উদ্বেগের যে খবর সৌভিক আমাদের দিচ্ছে যে 4 জনের দেহ এখান থেকে উদ্ধার করতে পেরেছে পুলিশ। 20 জনের নামে মিসিং ডায়েরি হয়েছে, অর্থাৎ 20 জনের এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যাচ্ছে না। এই 20 জন, এই যে 2টি গোডাউন, একটি গোডাউন হচ্ছে ডেকোরেটার্সের গোডাউন, ডেকোরেশনের সরঞ্জাম সেখানে রাখা ছিল, সেখানে কাজ করতেন এবং কাজ করতেন খাদ্য সরবরাহকারী যে বিপণী রয়েছে সেইখানে, সেখানকার গোডাউন, সেখানে কাজ করতেন। এই 20 জনের মিসিং ডায়েরি পুলিশের কাছে নথিভুক্ত হয়েছে এবং পাশাপাশি 4টি দেহ উদ্ধার হয়েছে, কিন্তু এই 4 জনের এখনো পর্যন্ত শনাক্তকরণ
শনাক্তকরণ সম্ভব হয়নি, সেইটা করতে আরও কিছুটা সময় লাগবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।